অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। আর তার পূর্বেই আমি জানাই নতুন বছর 2024-এর প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা অগ্রিম আপনাদেরকে জানালাম। আর এই সিংহ রাশির জানুয়ারি 2024-এ তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের প্রেম বা দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। তাছাড়া সিংহ রাশির যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে কী রেমেডি রয়েছে বা আরও বেটার কিভাবে থাকা যায়, সেটা নিয়েই আমার আলোচনা। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু আপনারা পাবেন না। পুরো ভিডিওটি দেখবেন। আর এই মাসের প্রথমেই বলি গোচর ফল। জানুয়ারি 2024-এ কিন্তু আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি কিন্তু নবমে অবস্থান করছে এবং ষষ্ঠপতি ও সপ্তমপতি শনি সপ্তমে স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আপনাদের রাশির চতুর্থে বুধ ও শুক্র অবস্থান করছে। রাশির পঞ্চমে রবি ও মঙ্গল আপনাদের অবস্থান করছে। আর আপনাদের রাশির দ্বিতীয় কেতু অবস্থান করছে এবং অষ্টমে রাহুর অবস্থান রয়েছে। আর 7 জানুয়ারি কিন্তু বুধ পঞ্চমে গোচর করবে আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং একাদশ পতি, এবং আপনাদের শুক্র চতুর্থ পতি, তৃতীয় পতি এবং দশম পতি, সে কিন্তু পঞ্চমে গোচর করবে 18 জানুয়ারি এবং 15 জানুয়ারি রবি কিন্তু ষষ্ঠে গোচর করবে। এই হলো জানুয়ারি 2024-এ গ্রহদের অবস্থান। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের কিন্তু অনেক সমস্যা তৈরি হয়, কারণ আমাদের সাকসেস রেট অনেক কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়টা দেখতে হয়। জানুয়ারি 2024-এ যে গ্রহ অবস্থান রয়েছে তাতে আপনাদের শারীরিক জায়গা ওভারঅল কিন্তু ভালো যাবে। ছোটোখাটো সমস্যা, যেমন আপনাদের অষ্টমে রাহু থাকার জন্যে উদর কষ্ট, ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত হতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। তেমন কোনো অসুবিধা কিন্তু এই মাসে থাকছে না। আপনাদের চক্ষু রোগ, চোখের কোনো সমস্যা আপনাদের দেখা যেতে পারে, সে বিষয়ে খেয়াল রাখবেন। স্বাস্থ্যের ব্যাপারে বড় কিছু হওয়ার কিন্তু যোগ নেই। আর শিক্ষাক্ষেত্রে আসি, আপনাদের চতুর্থপতি কিন্তু মঙ্গল এবং আপনাদের নবমপতিও মঙ্গল। সেই মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চমে অবস্থান করছে এবং আপনাদের যে পঞ্চমপতি বৃহস্পতি, সে কিন্তু দশমে অবস্থান করছে এবং আপনাদের রাশির অধিপতি রবি প্রথমে পঞ্চমে অবস্থান করছে, পরে ষষ্ঠে গোচর করছে। আপনাদের কিন্তু প্রাথমিক শিক্ষার জায়গা শুভ বলা যায়। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশনের অভাব হলেও পরে কিন্তু ধীরে ধীরে বিদ্যায় উন্নতি এবং আশানুরূপ ফল কিন্তু আপনারা পাবেন। আর কলেজ বিদ্যার ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য রয়েছে। আপনারা ক্রিয়েটিভ ফিল্ডে নিয়ে যারা পড়াশুনো করছেন বা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু এই লাইনে সফলতা রয়েছে, বা আর্টস রিলেটেড পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু উন্নতি হওয়ার যোগ রয়েছে এবং আশানুরূপ ফল লাভেরও কিন্তু যোগ রয়েছে। আপনাদের কিন্তু উচ্চশিক্ষার যোগ পূর্ণমাত্রায় পরিলক্ষিত হচ্ছে। বিদ্যার জায়গায় কিন্তু শুভ বলা যায়। আর আপনাদের কর্ম, আপনাদের দশমপতি শুক্র প্রথমে চতুর্থে, পরে পঞ্চমে গোচর করছে। আপনাদের কর্মজীবন শুভই বলা যায়। আর আপনাদের সপ্তমপতি
শনি সে সপ্তমেই অবস্থান করছে। ব্যবসার জায়গাও শুভ বলা যায়, বিশেষ করে যারা শনি রিলেটেড কোনো বিজনেস, ল আকরিকের বিজনেস, গ্রিলের বিজনেস, গাড়ির যন্ত্রাংশ, গাড়ির বিজনেস, তারপরে আপনারা যারা খনিজ দ্রব্য বা মাটির নিচের কোনো জিনিসের ব্যবসা করেন, কাঠের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভের যোগ রয়েছে। এছাড়া যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের পার্টনারশিপ ব্যবসাও কিন্তু ভালো রয়েছে। আর প্রেমের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রোমান্স ভালো হবে এবং আপনাদের প্রেম প্রীতির ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু তেমন দেখা যাচ্ছে না সিংহ রাশির ক্ষেত্রে। আর আপনাদের দাম্পত্য জীবনে বন্ডিং ভালো হবে। আপনাদের দাম্পত্য কোনো কলহ থাকলে সেগুলো মিটে যাওয়ার যোগ আছে। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে এবং আপনাদের মধ্যে বিশ্বাস তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকবে, তেমন কোনো সমস্যা হবে না যদি চার্টে কোনো সমস্যা না থাকে। আর শুভ গ্রহের দশা অন্তর্দশা থাকলে যে গ্রহ অবস্থান রয়েছে তাতে আপনারা শুভ ফল কিন্তু পাবেন। আর আর্থিক জায়গায় আপনাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে। আপনাদের দ্বিতীয় পতি সে পঞ্চমে গোচর করবে 7ই জানুয়ারি, প্রথমে চতুর্থে অবস্থান করছে। আর্থিক জায়গায় আপনাদের কোনো সমস্যা নেই, আর্থিক ভাগ্য আপনাদের শুভ বলা যায়। অনেক অর্থ আপনাদের কিন্তু হাতে আসার যোগ রয়েছে আপনার কর্মক্ষেত্র, চাকরি এবং ব্যবসা থেকে। এবং আপনাদের ওভারঅল ভাগ্যবতী আপনাদের মঙ্গল সে পঞ্চমে, পরে কিন্তু রবি যে আপনাদের রাশির অধিপতি সে পঞ্চমে রয়েছে, পরে ষষ্ঠে গোচর করবে। ফলে ওভারঅল ভাগ্য কিন্তু আপনাদের ভালোই যাবে, আপনাদের ভাগ্যের উন্নতি হবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের কিন্তু এই মাসে সফলতার যোগ রয়েছে। কোনো এক্সাম থাকলে তাদের সফলতা আসার কিন্তু চরম যোগ পরিলক্ষিত হচ্ছে। আর আপনাদের পারিবারিক জায়গায় কিছু সমস্যা বা আত্মীয় স্বজনদের সাথে কিছু সমস্যা, অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়া, এইসব জিনিস কিন্তু দেখা যাচ্ছে। ছোটোখাটো চোরাঘাত, রক্তপাত বা শরীরে কোনো অস্ত্রোপচার এগুলো কিন্তু হতে পারে। কারণ অষ্টমে রাহু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে শারীরিক বিষয়ে বা কোনো কাজে কর্মে বাধা এনে দেয়, অনেক সময় দুর্ভাগ্য এনে দেয়। যেমন আনএক্সপেক্টেড গেন দেয় এই অষ্টমে রাহু, আবার কিছু সমস্যাও কিন্তু তৈরি করে। এটা আপনাদের মনে রাখতে হবে। আর আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে সব সিংহ রাশির মানুষদের দেখার সুযোগ করে দিন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান। আর ফ্রিতে আপনারা একটা কোশ্চেন আমার হোয়াটসঅ্যাপে করতেই পারেন। ডেট অফ বার্থ, টাইম আর প্লেস দেবেন আর একটা কোশ্চেন করবেন। তবে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, একে একে আমি সবার কোশ্চেন সলভ করি আর আপনাদের একটু সময় দিতে হবে, তাহলে কিন্তু আমি আপনাদেরকে হতাশ করব না। আর আপনারা ফ্রিতে অনলাইনে একটা কোশ্চেন করতে পারেন। তাছাড়া আমার লাইভ কুস্তি করার জন্যে আপনারা খুব কম পয়সায় আমার চেম্বারে এসে করতে পারেন। হ্যান্ড রিটেন রিপোর্ট দেই, অন্য জ্যোতিষীর মতো সফটওয়্যারে প্রিন্ট করে কিন্তু আমি রিপোর্ট দেই না, হ্যান্ড রিটেন রিপোর্ট দিই। আর সেটা আপনাদেরকে করতে হবে অনলাইনে পেমেন্ট করে বা আপনাদের আমার চেম্বারে এসে। চেম্বারে আসলে একটু কম হয় আর অনলাইনে করতে একটু বেশি খরচ লাগে, তবে অন্য জ্যোতিষীর থেকে অনেক কম খরচ। আর অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন, আমার কিন্তু পাবেন না। কারণ আমি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমার এই চ্যানেলকে রান করছি। আমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে, তবে একদিন যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তাদের থেকে আমার সাবস্ক্রাইবার অনেক বেশি হবে এই আশা আমি রাখি। কারণ আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি, মিথ্যা ও ছলচাতুরির মাধ্যমে অ্যাস্ট্রোলজি করি না। আমি ডক্টরেট, আমি প্রফেসর এবং আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, আর আমি সদুপায়ে এটাকে বেছে নিয়েছি। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আপনারা অবশ্যই কালো, নীল, ধূসর রং বর্জন করবেন। আর গোলাপি কালার
লাল কালার, হলুদ কালার, সোনালি কালার বেশি ব্যবহার করবেন। ইভেন সাদা কালার ব্যবহার করবেন, ক্রিম কালার কম ব্যবহার করবেন, সবুজ কালার কম ব্যবহার করবেন। আর প্রতিদিন কেতু ও রাহুর বীজমন্ত্র 7 বার ও 4 বার পাঠ করবেন। কেতুর বীজমন্ত্র ওং এইং রিং কেতবে নমঃ, আর রাহুর বীজমন্ত্র ওং এইং রিং রাহবে নমঃ। আর প্রতিদিন স্নানের পর সূর্য মন্ত্র সহযোগে সূর্য প্রণাম করবেন। তাহলে আপনারা কিন্তু সফলতা পাবেন, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সুনাম পাবেন, কর্মক্ষেত্রে পদোন্নতিরও সুযোগ আপনাদের কিন্তু রয়েছে। যাই হোক, আপনাদের বেশিরভাগটাই ভালো রয়েছে, সামান্য কিছু নেগেটিভ রয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব জানুয়ারি 2024 সব সিংহরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার আলোচনা শুনতে থাকুন, বিভিন্ন টোটকা টিপস দেব এবং আপনাদের পাশে আমি থাকব। আপনারা আমার পাশে থাকুন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, এটাই আমার কামনা ঈশ্বরের কাছে।